600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে একটি প্রবন্ধ লেখক। 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে অর্থাৎ আদি মধ্যযুগ ও তার পরবর্তী সময়কালে ভারতের স্থাপত্য শিল্পের কেন্দ্র ছিল মূলত মন্দির। এ সময় মন্দির শিল্প আকর্ষণীয় হয়ে উঠেছিল বৈচিত্র্য ও অলঙ্করণের মাধ্যমে। ভারতীয় মন্দির শিল্পে 3টি ধারা উপস্থিত লক্ষ্য করা যায়: নাগর নীতি, দ্রাবিড় নীতি এবং বেসরা নীতি। নাগর শৈলীর মন্দিরগুলি সাধারণভাবে হয় বর্গাকার, দ্রাবিড় শৈলী অষ্টকোণ বিশিষ্ট এবং বেসরা শৈলীর বৈশিষ্ট্য বৃত্তাকার গৃহ। দ্রাবিড় রীতির প্রকাশ ও প্রয়োগ দেখা যায় শুধু দক্ষিণে কৃষ্ণা নদী থেকে কন্যাকুমারিকার মধ্যবর্তী ভূখণ্ডে। আদি মধ্যযুগের স্থাপত্য শিল্পের উজ্জ্বল কেন্দ্র দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত একাধিক মন্দির দ্বারা পরিপূর্ণ হয়ে উঠেছিল। আর এ প্রসঙ্গে পল্লব রাজাদের কৃতিত্ব সর্বাগ্রে উল্লেখযোগ্য বা উল্লেখে দাবি রাখে। প্রাচীন যুগ ও আদি মধ্যযুগের সময়কালে বা সংযোগকালে পল্লব রাজারা ক্ষমতাসীন ছিলেন। এই বংশের প্রথম 2 কৃতি শাসকের রাজত্বকাল আদি মধ্যযুগের মধ্যে পড়ে না। এই পর্বে অনন্তশয়ন মন্দির, ভৈরবকুণ্ডের মন্দির, মহাবলীপুরমের বা মহামল্লপুরম রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল। আদি মধ্যযুগে পল্লবদের দ্বিতীয় ধারার মন্দিরগুলি নির্মিত হয়। এগুলি স্বাধীন ও স্বতন্ত্রভাবে নির্মিত হয়। এই মন্দিরগুলিকে 2টি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে পড়ে রাজসিংহ গোষ্ঠীর রাজত্বকালে 700 থেকে 800 নির্মিত মন্দিরগুলি এবং দ্বিতীয় ভাগে পড়ে নন্দীবর্মন গোষ্ঠীর আমলে নির্মিত মন্দিরগুলি। প্রথম শ্রেণীর মন্দিরের সংখ্যা 6। এদের মধ্যে 3টি তীর মন্দির, ঈশ্বর মন্দির, মুকুন্দ মন্দির আছে মামল্লপুরমে। একটি মন্দির আছে দক্ষিণের আর্টের পন্মইয়ে। অন্য 2টি মন্দির হলো কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির এবং বৈকুণ্ঠ পেরুমল মন্দির। দ্বিতীয় শ্রেণীর মন্দিরগুলি আয়তনে ছোট। এগুলিকে পূর্বযুগের তুলনায় অনেক অগ্রগতির লক্ষণ পাওয়া যায় না। এই মন্দিরগুলিতে পল্লবদের অবনতির ছাপ ছিল স্পষ্ট। মহাবলীপুরমের প্রস্তর নির্মিত সমুদ্রতট মন্দির রাজসিংহের এক অক্ষয় কীর্তি। 2টি মন্দির ও একটি গর্ভগৃহের সংযোগে গঠিত সমুদ্রতট মন্দির প্রকৃতপক্ষে এক সমন্বিত দেবায়তনের রূপ পরিগ্রহ করেছে। যে মন্দিরটি সমুদ্র তথা পূর্বমুখী সেটি বৃহত্তম। এটি ক্ষত্রিয় সিংহেশ্বর মন্দির নামে পরিচিত। বর্গাকার সমান সামনে একটি অর্ধমণ্ডপ নিয়েই ক্ষত্রিয় সিংহেশ্বর মন্দির। বিমান বর্গাকার হলেও এর গ্রীব, শিখর, স্তূপিকা অষ্টকোণ। বিমানটি ক্রমহাসমান 4টি তলে বিন্যস্ত হয়ে পিরামিডের মতো সোজা উপরে উঠে গেছে। বিমানের সর্বোচ্চ তলে 4টি কোণে শঙ্খধ্বনিরত উপবিষ্ট গণমূর্তি স্থাপিত। মন্দিরটি শিবের উদ্দেশ্যে নির্মিত। বিমান গর্ভে গৃহে এক ষোড়শকোণ শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। গর্ভগৃহের পিছনে দেওয়ালে শিবের সমাস্কন্দ মূর্তি উৎকীর্ণ। পশ্চিমামুখী মন্দিরটি বিষ্ণুর, আয়তনে ও উচ্চতায় ক্ষুদ্রতর। তীর মন্দিরের কিছুকাল পরে রাজসিংহ পল্লব কর্তৃক নির্মিত কাঞ্জিপুরমের কৈলাসনাথ মন্দিরকে সুসমন্বিত রূপ কল্পনার অতীত। রাজসিংহ এই মন্দিরের নির্মাণ কার্য আরম্ভ করেন, তার পুত্র মহেন্দ্রবর্মণ এটি শেষ করেন। মূলত এই সমস্ত পরিকল্পনাই ছিল বিস্ময়কর। তীর মন্দিরের বিমানের তুলনায় এই মন্দিরের বিমান অনেক বেশি সমৃদ্ধ এবং সুপরিকল্পিত। নন্দীবর্মা পর্বের কাঞ্চির বৈকুণ্ঠ পেরুমল মন্দির এ পর্বের সর্বশ্রেষ্ঠ কীর্তি। সম্মুখবর্তী অর্ধমণ্ডপ এনিয়ে মন্দির, পশ্চিমমুখী বিমান বর্গাকার এবং ক্রমসমান 4টি তলে বিন্যস্ত। বিমানটি প্রথমত বেলে পাথর দিয়ে তৈরি, পরবর্তীকালে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। এই পর্বে বৈকুণ্ঠ পেরুমল ছাড়া কাঞ্চি শহরে আরও কয়েকটি মন্দির ছিল। মুক্তেশ্বর, মাতেশ্বর, ঐরাবতেশ্বর, বালীশ্বর ছিল অন্যতম। এগুলি ছিল বর্গাকার, কিন্তু গ্রীব ও শিখর ছিল বহুতুলাকার। এবার দেখে নেব দক্ষিণ ভারতে চোল রাজাদের সময় দক্ষিণে মন্দির স্থাপিত শৈলী বিশিষ্ট একটি উজ্জ্বল অধ্যায়ে প্রবেশ করেছে। প্রথম দিকে চোল রাজাদের নির্মিত মন্দিরগুলি সাধারণত আয়তনে ক্ষুদ্র হলেও গঠনরীতির দিক থেকে সম্পূর্ণ। তাদের সঙ্গে পল্লব যুগের মন্দিরগুলির আঙ্গিকী সম্পর্ক অতিশয় স্পষ্ট। পল্লব আমলের শেষ পর্বের মন্দিরগুলিতে যে জড়তা এসেছিল চোলদের আদি পর্বের মন্দিরগুলিতে তা অনেকটাই ছিল মুক্ত। চোল রাজাদের নির্মিত মন্দিরগুলির মধ্যে 2টি বিজয়লয় চোলের মন্দির এবং করঙ্গনাথের মন্দির। প্রথম মন্দিরটি নির্মাণ করেছিলেন চোল রাজা বিজয়ালয় এবং দ্বিতীয়টি পরাত্তঙ্ক। প্রথম মন্দিরটি বৃহত্তাকার, তাই কিছুটা অস্বাভাবিক, কিন্তু স্তম্ভযুক্ত মণ্ডপ, তলযুক্ত বিমান শিখর। এটি দৈর্ঘ্য 50 ফুট। এর মন্দিরের পরিকল্পনা একান্তভাবে পল্লব যুগের। রাজরাজ ও তার পুত্র রাজেন্দ্র চোল দ্রাবিড় মন্দির শিল্পে মহত্তম কীর্তি স্থাপন করেছিলেন। দুজনেই বিরাট মন্দির স্থাপন করেছিলেন। ধর্ম সম্ভ্রমবোধের যোগ্য প্রদর্শন নীতি তুলে ধরেছিলেন।
প্রথম মন্দিরটি নির্মাণ হয়েছিল তাঞ্জোরে এবং দ্বিতীয়টি হয়েছিল রাজধানী গঙ্গাইকোন্ড চোলপুরমে। রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোলপুরমে তার সুবৃহৎ মন্দিরটি নির্মাণ করেন। একই মহতী পরিকল্পনা পিতা ও পুত্রকে উদ্বুদ্ধ করলেও দ্বিতীয় মন্দিরের বিশদ ও জটিল রূপ দেখে অনেকে মনে করেন যে পুত্র তার পিতার গৌরবকে অতিক্রম করতে চেয়েছিলেন। রাজেন্দ্র চোলের পরে চোলদের সাম্রাজ্য মহিমা যেমন ক্ষুণ্ণ হয়েছিল, তেমনি স্থাপত্য শিল্প তারা পূর্বের গৌরব অনেকটাই হারিয়েছিল। এবার দেখে নেব চালুক্যদের সময়কালে মন্দির। চালুক্য পর্বের গুহা মন্দিরগুলি কয়েকটি বৈশিষ্ট্য সহজেই লক্ষণীয়। এসব গুহা মন্দিরের গর্ভগৃহ মহাবলীপুরমের তুলনায় অনেক প্রশস্ত। বাদামি, আইহোল, মহাকূট, পত্তকল, আলমপুর প্রভৃতি স্থানের গুহা মন্দিরের স্তম্ভ, অর্ধস্তম্ভের অলঙ্করণ, প্রাচুর্যে বৈচিত্র্য অনেক আকর্ষণীয়। আইহোলের বিখ্যাত দুটি মন্দির নির্মিত হয়েছিল ষষ্ঠ শতকে। এই মন্দিরগুলির মধ্যে অন্যতম পাবনাথ, জম্বুলিঙ্গ, গোলকনাথ, কাশী বিশ্বেশ্বর, কাদ সিদ্ধেশ্বর। এগুলির মধ্যে অন্যতম হল পাবনাথ মন্দির, যা নির্মিত হয়েছিল আনুমানিক 680 খ্রিস্টাব্দে। সামগ্রিকভাবে মন্দিরটি প্রায় 90 ফুট লম্বা। মন্দিরটির দীর্ঘ অনুপাতের উচ্চতা খুব বেশি নয়। উত্তর ভারতীয় নাগর রীতির ন্যায় গম্বুজটিও বেশ ছোট আকারের। পদ্মোৎকলে দক্ষিণ ভারতীয় দ্রাবিড় রীতির দ্বারা প্রভাবিত মন্দিরগুলির হলো যথাক্রমে সঙ্গমেশ্বর, মল্লিকার্জুন, চন্দ্রশেখর এবং সর্বোপরি লোকেশ্বর, যেটা কিনা বিরূপাক্ষ মন্দির নামে বেশি পরিচিত। এ ব্যাপারে বিশেষজ্ঞরা মনে করেন যে চালুক্যদের শাসনাধীন এলাকায় মন্দিরের দ্রাবিড় রীতির প্রতিফলন ঘটানোর প্রয়াস ছিল নিশ্চিতভাবে। দ্রাবিড় শৈলী অবলম্বনে রাষ্ট্রকূট শাসন অধীনে নির্মিত সর্বাপেক্ষা উৎকৃষ্ট ধরনের মন্দির হল ইলোরার কৈলাসনাথ মন্দির। ভারতীয় স্থাপত্যের বিস্ময়কর সৃষ্টি হলো এই মন্দিরটি। এমনও বলা হয়ে থাকে যে সামগ্রিক বিচারে বিশ্ব স্থাপত্যের ইতিহাসে এর সমতুল্য স্থাপত্যকীর্তি বিরল। সমগ্র মন্দির প্রাঙ্গণকে পরিধির 10 ফুট লম্বা এবং 200 ফুট চওড়া। সুউচ্চ এই মন্দির সুবিস্তৃত এই এলাকাটির পাথর কুপিয়ে কেটে তৈরি করা হয়েছে। এই বিস্ময়কর মন্দিরটির নির্মাণ কার্য শুরু হয়েছিল রাষ্ট্রকূট শাসক দন্তি দুর্গের আমলে এবং সমাপ্ত হয়েছিল উত্তরসূরির প্রথম কৃষ্ণ রাজত্বকালে। দ্রাবিড় স্থাপত্য শৈলীর 4টি প্রধান বৈশিষ্ট্য ইলোরার কৈলাসনাথ মন্দিরে পরিলক্ষিত হয়: বিমান মণ্ডপ, নন্দী মণ্ডপ ও গোপুরাম। এগুলির মধ্যে বিমান মণ্ডপ সমন্বিত আয়তন 150 ফুট বা 100 ফুট, এছাড়াও 25 ফুট উঁচু একটি উন্নত স্তম্ভমূলক চতুষ্কোণ পীঠিকা উপস্থিত। সব কিছু মিলিয়ে বলা যায় ইলোরার এই কৈলাসনাথ মন্দির দ্রাবিড় স্থাপত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু তাই নয়, এর ভাস্কর্য নিদর্শনও ভারতীয় শিল্পের ইতিহাসে মর্যাদাশীল আসনে অধিষ্ঠিত। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।